আমাদের এখানে তৈরি করতে হবে। তো কি কি বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবো সেইগুলো সম্পর্কে আমরা একটু প্র্যাকটিক্যাল আজকে একটু মেসেজটা নেই, তাহলে হয়তো একটু সহজ হবে বিষয়টা জানা বা বোঝার ক্ষেত্রে। প্রথম হচ্ছে আপনি চাইলে মিনি চ্যাটের সাথে আপনি অসংখ্য পেজ এখানে কি করতে পারবেন, রাখতে পারবেন, পেজের সাথে অ্যাড রাখতে পারবেন। আবার চাইলে আপনি এখানে যে কোনো একটার সাথে রেখে আপনি কাজ করতে পারবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এখানে কি বিষয়গুলো আপনার কাজটা করবে বা কোন বিষয়গুলো কাজ করবে। তাহলে মিনিচ্যাটটা কি আসলে বিষয়টা একটু জানতে হবে। মিনিচ্যাট হচ্ছে অ্যাজ লাইক একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের কাজ হচ্ছে একসাথে 10টা পেজকে আপনি এক জায়গায় বসে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজে। তাহলে এই সহজ বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আপনাকে কি ভূমিকা রাখতে হবে? প্রথমত একটা ভূমিকা আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে ফরম্যাট অনুযায়ী এখানে যে কাজটা করছেন এই কাজের ধারাবাহিকভাবে আপনি সেই কাজগুলো করতে হবে। তাহলে মিনিট চ্যাট করতে গেলে নিয়ম হচ্ছে কি, মিনিট চ্যাটে আপনাকে একটা আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা, কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আপনি যখন জিমেল দিয়ে বা আপনি প্রপারলি ভাবে এখানে যখন অ্যাকাউন্টটা করবেন তখনই কিন্তু এই অ্যাকাউন্টটা আপনাকে অ্যাক্টিভ হবে মিনি চ্যাটটা। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এইবার আপনি যে পেজটা এখানে নিয়ে আসবেন সেই পেজটা এখানে একটা আইপি আছে, আপনার পেজের একটা আইডি আছে, সহজ বিষয়। তো প্রত্যেকটা পেজের নিজস্ব কি আছে, আইডি আছে। রাইট। এই যে আইডির নাম্বারটা বা একটা পেজের যে রুলস এর নাম্বারটা আছে ওর সাথে যদি আপনি এখানে যদি অ্যাড করার পরে কিন্তু ওই পেজটা অটোমেটিক আপনার এখানে কি করবে, শো করবে। যে প্রত্যেক পেজের নিজস্ব একটা কি আছে, আইডি আছে, আইডির সাথে তার আইডিটা কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে কিন্তু আপনাকে অটোমেটিক ওই অপশনটা কিন্তু এখানে আপনার কি করবে, দেখাবে। তাহলে আমি যাব কোথায়, প্রথম আমি পেজে যাই আগে, ব্রোয়ারটা আগে একটু দেখালে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে আর কি। তাহলে আমি প্রথমে গেলাম কোথায়, আমি পেজে গেলাম কোথায়, ধরেন স্বপ্ন আউটসোর্সিং ইনস্টিটিউটে আমার এই পেজে আমি আগে নিয়ে আসলাম। এই পেজে আসার পরে তাহলে এই পেজে কিন্তু এর নিজস্ব কি আছে, আইপি অ্যাড্রেস আছে। তাহলে কোন আইপি অ্যাড্রেসে যাব, তো ইডিট পেজ ইনফোতে গেলাম, গিয়ে আমার তো এখানে একটা আইডি কিন্তু অটোমেটিক একটা আইডি আছে, যে আইডিটা আপনাকে এখানে দেখালে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। আইডি, পেজ আইডি, পেজ, দেখেন প্রত্যেকটা পেজের একটা আইপি অ্যাড্রেস বা একটা অ্যাড্রেস আপনার এখানে অটোমেটিক থাকবে। যে আইপি অ্যাড্রেসটা পরপর আমি এখানে দুটো অপশন দেখাচ্ছি, দেখেন দেখতে বুঝতে হবে। দেখেন আমাদের www.facebook.com/স্বপ্নসুয়া.আউটসোর্সিং.ইনস্টিটিউট হাইফেজে দেখেন 11441149, ঠিক আছে, এই যে নাম্বারগুলো হচ্ছে এটা হচ্ছে এই পেজের ধরেন একটা হচ্ছে আইডি। এই আইডি দিয়ে কিন্তু আমাকে কি করতে হবে, একটা পেজ এখানে ওপেন করা হয় বা একটা ওপেন হয় আর কি। তারপর অপশনগুলো আমি যেহেতু এই ট্যাবগুলো অপশনগুলো আমি কাজ করছি, এগুলো পরপর অপশনগুলোকে আমাকে এখানে দেখাচ্ছে। তাহলে এই পেজের আইডির সাথে আমি কিভাবে এই আইডিটা এখানে অ্যাড করব সেই অপশনগুলো আমি এখানে দেখা যাচ্ছে। তাহলে প্রথম বিষয় হচ্ছে যেহেতু আমার এখানে অ্যাড করা আছে সেহেতু আমার এখানে অটোমেটিক কি করছে, শো করছে। আর যদি আপনার শো না করে তখন আপনি ক্রিয়েট এই নিউতে আপনি ক্লিক করে আপনি নতুন কোনো পেজ অপশনটা আপনি এখানে কানেকশন করতে পারবেন। এই কানেকশন করার জন্য দেখেন এখানে অনেকগুলো পেজ আমার খোলা আছে যেগুলো কানেকশন চাচ্ছে। তাহলে ধরেন আমার এখানে একটা কানেকশনের জন্য এখানে স্বপ্নসহ কানেকশন করা আছে, মা টেলিকম কানেকশন করা আছে, ধরেন একটা আছে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি, এটা কানেকশন চাচ্ছে, আমাদের এবিসি নিউজে একটা কানেকশন চাচ্ছে, কেক.কম আমাদের রিকোয়েস্ট দেওয়া আছে, অ্যাসেসরি নিউজ আর ঘি দেওয়া আছে, কানেকশন করা নেই। এগুলো কানেকশন কি একটা কি করা নেই। তো এখানে যদি আমি কানেকশন করতে চাই তাহলে অটোমেটিক এখানে কানেকশন করলে অটোমেটিক কি হবে, ওখানে অ্যাড হয়ে যাবে। নতুন কোনো পেজ যদি আমি অ্যাড করতে চাই আমি চাইলে খুব সহজে এভাবে কি করতে পারবো, অ্যাড করে নিতে পারবো খুব সহজে। এখন প্রশ্ন হচ্ছে এটা যখন আমি অ্যাড করবো তাহলে অ্যাড করার পর আমার কাজটা কি থাকবে বা কি অপশনগুলো আমাকে এখানে শো করবে বা দেখাবে। প্রথম হচ্ছে যে এখানে যখন আসবে তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড তৈরি হবে। প্রথম হচ্ছে হোম পেজ, অডিয়েন্স, গ্রো টুলস, লাইভ চ্যাট, ব্রোডকাস্ট, এখানে অ্যাডমিশন, অ্যাড, সেটিং, ঠিক আছে, এখানে টেমপ্লেট, মাই প্রোফাইল, হেল্প, এতগুলো অপশন কিন্তু আপনার সামনে কি করবে,
দেখা যায়। তাহলে এগুলোর কি কাজ? এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানলে কিন্তু আপনার এই মিনি চ্যাটটা খুব সহজে কি করতে পারবেন? নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন মিনি চ্যাটটা বিষয়টা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না বা অনেকে আমরা জানতে পারি না যে আসলে মেন ব্যবহার বা বিধিটা কিভাবে কাজ করতে হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি অনলাইনে নাই, তারপরেও অনেকে যদি কেউ আপনার এই পেজে এসে প্রশ্ন করে যে এটা কিভাবে করতে হয়, কি বিষয়, কি প্রোডাক্টের দাম কত, কোথায় পাওয়া যায়, মোবাইল নাম্বার কত, তার মানে কি এই যে প্রশ্নগুলো আপনার কাছে অটো করা মানে ও অটো কি অ্যান্সার দিয়ে দেবে। তাহলে আপনি হয়তো অনলাইনে নাই কিন্তু আপনার ব্যবসা তো 24 ঘন্টা অনলাইনে আছে, কেউ না কেউ আপনার প্রোডাক্টটা কি করবে, অর্ডার দিয়ে দেবে। তাহলে আমি এখন দেখি, প্রথমে দেখি আমি অডিয়েন্স কজন আছে। প্রথম বিষয়টা হচ্ছে ধরেন এই মুহূর্তে আমাকে অডিয়েন্স আছে কয়জন, ধরেন এখানে আমার 4 জন ব্যক্তি অডিয়েন্স হিসেবে ধরেন আমাদের এখানে আছে, যারা এই আইডিতে ধরেন এখানে কি করছে, আমাকে 21 দিন আগে, 2 মিনিট আগে, ধরেন 4 মাস আগে, ধরেন 7 মাস আগে কি করছে, আইডি গুলো এখানে সাবস্ক্রাইবার করা আছে বা এখানে অটোমেটিক তারা এখানে আছে এই ব্যক্তিগুলো। তাহলে এই ব্যক্তিগুলো কারা, কার আইডি কি বৃত্তান্ত আমি কিন্তু এক ক্লিক কি হতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, দ্বিতীয় আছে গ্রো টুলস। গ্রো টুলস এর কাজ কি? মানে আমার যে এখানে যে আইডি গুলো বা আমি যেখানে প্রোডাক্ট গুলো সেল করতে যাচ্ছি সেগুলো আসলে কোনো আপনিসাই বা কোনো ক্লিক বা কোনো কনভারসেশন বা কোনো ইমপ্রেশন হচ্ছে কিনা এটা আমি জানতে পারবো কিভাবে। এখান থেকে কোনো একটা পেজে আমি একটা ছবি চাচ্ছি বা কোনো একটা প্রোডাক্ট গুলো জানার জন্য, তাহলে এখানে আপনার কনভারসেশন কজন হয়েছে, কত ওপেন করছে, ক্লিক করছে কয়জন, ইমপ্রেশন কয়জন হয়েছে, সব কিন্তু পরপর এখানে অটো কি করবে, দেখা যাবে। অটোমেটিক কিন্তু এই বিষয়টা কি দেখা যাবে। এইটা যখন দেখা যাবে আপনি চাইলে এখানে আরো কিছু গ্রো টুল কি আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন। কি গ্রো টুল? ধরুন এখানে নিউ এ গ্রো টুলে ক্লিক করে আপনি অসংখ্য এখানে বার কি অ্যাড করতে পারবেন আপনার এখানে। তো এখানে আছে বার, আছে সাইড স্লাইড আছে, স্লাইড হিসেবে করতে পারবেন, ফেসবুক মডেল হিসেবে করতে পারবেন, পেজ টেক ওভার করতে পারবেন, বাটন করতে পারবেন, বক্স করতে পারবেন। যেহেতু আমাকে একটু আগে প্রশ্ন করছিলেন, যেহেতু আমি একটা বিষয়টা একটু দেখাই দেই, তাহলে হয়তো আপনাদের আর একটু বুঝতে সহজ হবে। যেহেতু এস এম বাবলু ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন যে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে একটা দেখাই দিয়েছেন খুব চমৎকার, যে আমি এই রবিতে যখন কোনো একটা মেসেজ করতে চাই তখন ওখানে অনেকগুলো অপশন দেখায় আমাকে। এই যে রিসার্চ, ট্রাফিক প্ল্যান, চেক ইউর ব্যালেন্স, মাই অফার, এটা পার্সেল ডাটা প্যাক, বাংলা, ইংরাজি, স্টার্টিং, এরকম অসংখ্য অফার দেখায়। দেওয়ার পর যেটা ক্লিক করা হয় তার অপশনগুলো পরপরকে চলে আসে। তো এই যে জিনিসটা সে কিভাবে তৈরি করছে, প্রশ্ন সেই জায়গায় এটা তৈরি করছে কিভাবে। তাহলে এটা তৈরি করার জন্য যে আমি আপনাকে এবার দেখাচ্ছি, তাহলে আপনি যে ওই অপশনগুলো দেখছেন ওগুলো বলা হয় বক্স বার, কি বার, বক্স বার। এইখানে দেখেন একটা অপশন দেওয়া আছে বক্স বারে। তো এই বক্স বারটা যখনই আপনি সুন্দর করে এরকম একটা ক্লিক করবেন তাহলে আপনার এই বক্স বারটা কি হবে, এখানে অ্যাড হয়ে যাবে, অটো কিন্তু অ্যাড হয়ে যাবে। এইবার বক্স বারে আপনি কি কি দেবেন, কালার কি দেবেন, কোথায় ইমেজ দেবেন, কার কতটুকু লিখবেন, কি বৃত্তান্ত, আপনি সব কিছু চাইলে এখানে স্টেপ বাই স্টেপ করতে পারবেন, কাজ করতে পারবেন। করে নেক্সট স্টেপে চেপে আপনি এখানে অপশনগুলো দেখাতে পারবেন। তাহলে এই অপশনগুলো কি হবে, অটোমেটিক যখনই একজন ব্যক্তি আমার এখানে বা আমার এই স্বপ্নস আউটসোর্সিং ইনস্টিটিউট যখন পেজে এসে দেখতে যাবে যে আমি এখানে এই ছবি দিয়ে বা এখানে কথা দিয়ে লিখছি, যে বক্স করে দিয়েছি, যে বক্সটা কিভাবে সুন্দর করে সেটেলমেন্ট করে রেডি করার পরে তখন এখানে বক্সে অপশনগুলোকে এখানে দেখাবে। তো এটা চাইলে আমি এখানে অ্যাক্টিভ করলে অটোমেটিক বক্স বারটা পরপর শো করে দেখাবে, যেটা ক্লিক করবো তার আবার এখানে এক্সট্রা বক্স বার দেখাই দেবে। এই হচ্ছে বক্স পার্কের মূল সুবিধা বা এ হচ্ছে মূল ফ্যাসিলিটি। ঠিক আছে, এদের বক্স বার যখন প্রয়োজন হয় তখন আপনি বক্স বার ইউজ করতে পারেন। যেহেতু অনেকগুলো অপশন বা অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে চাইলে এই জিনিসটা কি করতে পারবেন। আপনি এখানে কালার দিতে পারবেন, কি কালার আপনি দেবেন, বাটনের কালার এখানে কি দেবেন আপনি, এখানে বয়সে মিডিয়াম আছে, এখানে স্মল আছে, লার্জ আছে, যেটা পছন্দ সেটা করতে পারবেন। আপনি কি শুধু মেসেজ করতে পারবেন সেই উদ্দেশ্য দেবেন, না এখানে কোনভাবে কথাগুলো লিখবে, এখানে গেট ইন দ্য মেসেজ, রিসিভ দ্য মেসেজ, সেন্ড মি, কাস্টমার অডিয়েন্স, কাস্টমার সার্ভিস, গেট সাপোর্টেড, লেস চার্জ, এখানে সেন্ডিং মেসেজ, মানে কত ধরনের অপশন কি অটোমেটিক এখানে লেখা আছে, গেট স্টার, লার্নিং মেসেজ, সাবস্ক্রাইবার, মানে যা যা দরকার, মানে আপনি মেসেজের প্রথম স্টার্টিংটা কি লিখে যাচ্ছেন এইটা যেটা আপনি দিয়েছেন আমাদের এই গেট স্টার্টিং এটা অটো থাকে, এই জিনিসটা কি থাকে, অটো থাকে। আমি দেবো কিন্তু আমি এটা দেবো না, আমি দেবো এখানে লাইভ সাপোর্ট বা গেস্ট সাপোর্ট বা কাস্টমার অডিয়েন্স বা মেসেজ সেন্ড বা মেসেজ মি বা
লেট মি নো, যা আমি দেবো তাই কিন্তু এখানে অটোমেটিক এখানে শো করবে বা অটো কিন্তু আমাকে দেখাবে। এবার যদি কোনো ছবি দিতে চান এর পাশে, তাহলে ছবি আপনি এখানে চাইলে সুন্দর একটা ছবি কি হতে পারেন, আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ধরুন আমি একজনের ছবি এখানে একটা ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি, তো যে ছবিটা এখানে অ্যাড করবো সেই ছবিটা এখানে অটোমেটিক কিন্তু আপলোড হয়ে এখানে দেখাবে যে এত পিক্সেল সাইজে আমার ছবিটা দেখাবে। তো এই সাইজের যে ছবিটা আমি দিব সেই ছবিটা কিন্তু আমার এখানে শো করবে বা এই জায়গায় কিন্তু মেসেজের পাশে কিন্তু এই জায়গাটা দেখাবে। মানে এটা একদম সিম্পল বিষয় যেটা চাইলে কিন্তু সহজে আপনি এই জিনিসটাকে করতে পারবেন। তো এখানে আপনি কোথায় হেডলাইন দেখাবেন, কি টপে দেখাবেন, কি ডেসক্রিপশনে দেখাবেন, কি ভিডিও দেখাবেন, কোথায় দেখা যাচ্ছে না সেই জায়গায় ক্লিক করে ঠিক সেই জায়গাটা কি করবেন দেখাবেন। দেখেন তাহলে আমি এখানে লেট মি নো দিছি, লিখে দিলাম যে আপনি কি এটা জানতে চাচ্ছেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক কি করছে, শো করছে এই জায়গাটা। তো ঠিক এইভাবে আপনি চাইলে এগুলো মূলত কাজগুলো কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করলে দেখবেন আপনি এই কাজগুলো খুব সহজে কি করতে পারবেন। এই সম্পর্কে অনেক বিস্তারিত বিষয় আছে যেটা আপনি 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে বিষয়গুলো ক্লিয়ার করতে পারবেন। নাকি এখানে 4টা অপশন আছে, 4টা অপশন ক্লিক করে দিলে সেভ করে দিলে অটোমেটিক আপনার জিনিসটা অটো সেভ হয়ে যাবে অটোমেটিক এই জায়গাটা। তাহলে এটা হচ্ছে গো টু, যে অপশনটা আপনি এখানে চেয়েছেন সেই অপশনগুলো এখানে অটোমেটিক দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই সম্পর্কে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে যেটাগুলো হয়তো আপনি পরপর যদি আপনি যান তাহলে সেই অপশনগুলো পরপর আপনি অপশনগুলো এখানে পেয়ে যাবেন। যেহেতু আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই, যেহেতু আমি হচ্ছে ডিঅ্যাক্টিভ করে আমি সেভ করে দিয়ে বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এইবার বিষয়টা কি হচ্ছে, তাহলে আমি এখানে অপশনগুলো বুঝতে পারলাম যে আমাকে এখানে অপশনগুলো বোঝা দিচ্ছে বা এখানে কোনগুলো বড় বড় টুলগুলো করে এখানে অ্যাড করে নিতে পারবো। এখানে যেটা আপনি চান সেটা আপনি অটোমেটিক এখানে অপশনগুলো করে নিতে পারবেন। তাহলে সেই অপশনগুলো আপনার দরকার সে সময় নিতে পারবেন। এবার আছে লাইভ চ্যাট, লাইভে কয়জন ব্যক্তি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখানে বলছে এমডি হাসানুজ্জামান, এখানে একটা লাইভ এসে 3 মিনিট আগে এখানে একটা অপশন দিয়েছে। 3 মিনিট আগে কি লিখছে এখানে কিন্তু অটোমেটিক অ্যান্সার কিন্তু চাইলেও দিতে পারবো। এখানে বলছে আপনার নাম্বারটা দেন, আপনার এই নাম্বারে দেওয়ার জন্য এই বিষয়, কারণ এই সম্পর্কে আমি যদি 1 নজর লিখে দিচ্ছি 1 নজর চাইলে সুন্দর করে লিখে দিতে পারবো। যে আপনি যা যা জানতে চান সবই আপনি এখানে রিপ্লে করতে পারবেন বা রিপ্লে এখানে তৈরি হবে অটো, যেটা তৈরি হওয়ার মাধ্যম থেকে আপনি কাজ করে সুন্দরভাবে প্রসেস করে আপনি এখানে আগায় নিতে পারবেন। সেই সুযোগটা কিন্তু আপনার জন্য এখানে অটোমেটিক আছে এই অপশনটার মাধ্যমে। দ্বিতীয় বলছে কি এখানে এখানে আছে কি ব্রোডকাস্ট। ব্রোডকাস্ট অপশনটার বিষয়টা কি, আপনাকে এখানে কারা কারা প্রোডাক্টগুলো তৈরি ক্লিক করছে, কারা কারা নিউ প্রোডাক্টগুলো এখানে ওপেন করছে সেই অপশনগুলো সবই আপনি একটা সহজে জানতে পারবেন। অর্থাৎ মেসেজ করতে পারবেন, ফ্রি এসএমএস করতে পারবেন, কিছু অপশন ফ্রি আছে, কিছু আছে কি পেড ভার্সন, ইমেল আছে, মাল্টিপ্লাই প্রো অপশনগুলো আছে যেগুলো চাইলে সরাসরি করতে পারবেন আপনি এই অপশনগুলোর মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় অপশনটা আপনাকে বলছে এখানে এখানে অটোমেশন, অটোমেশনের কথাটা বলছে আপনি যাদেরকে এখানে কাজ করছেন তাদেরকে অটোমেটিক রিপ্লে করতে চান কিনা, সেই রিপ্লে করতে চাইলে আপনি অটোমেটিক মেসেজ করতে পারবেন এই জায়গাটা অটো অটোমেটিক রিফ্রেশ করতে পারবেন। দ্বিতীয় আছে অ্যাডস, অ্যাডসে যেহেতু আপনার ফেসবুকের সাথে আপনি চাইলে এখানে অ্যাডস করতে পারবেন। আবার যদি দরকার যদি প্রয়োজন না হয় আপনি এটা করার প্রয়োজন নাই, এটা আছে অ্যাডস বিজ্ঞাপন করতে পাওয়ার জন্য। সেটা চাইলে আপনি এখানে অ্যাক্টিভেট করতে পারেন অ্যাডস। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ওয়াচ ভিডিও, যেটা পছন্দ সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, যেটা পছন্দ হবে আর কি এক কথায়। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিলাম। যেটা আপনি লাইভ চান লাইভ অটোমেটিক এখানে অ্যাড করে নিয়ে আপনি লাইভ করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি ভিডিও দেবেন ভিডিও করতে পারবেন, মানে যেটা আপনার পছন্দ সেটা করে আপনি ফেসবুক অ্যাডের মাধ্যমে কাজগুলো খুব সহজে করতে পারবেন এই বিষয়টা। আচ্ছা, দ্বিতীয় আছে কি আমরা সেটিং অপশনে গিয়ে এখানে অসংখ্য বিষয়গুলো জানতে পারবেন। তবে মিনি চ্যাটের যে কন্ট্রোল আইডি বা যে রুলসটা দেওয়া আছে সেটা কিন্তু অটোমেটিক আপনাকে এখানে দেখাচ্ছে কত, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারছেন যে আপনাকে এই শাসনগুলোর মাধ্যমে কাজগুলো সহজে করতে পারবেন। কি বিষয়গুলো দেখেন এখানে যে লিঙ্ক আপতেছে চমৎকার। এখানে প্রত্যেকটা বিষয়গুলো এই যে লিঙ্কগুলো তৈরি করছে সেটিং এর ভিতরে গিয়ে দেখেন এখানে একটা অটোমেটিক লিঙ্ক আপ তৈরি করে দিয়েছে, যে লিঙ্কের মাধ্যমে আপনি খুব চাইলে খুব সহজে আপনি এই অপশনগুলো করতে পারবেন। আমি ধরেন একটা ওয়েলকাম মেসেজ লিখে দিয়েছি এখানে, এটা আমার চাইলে আর নতুন করে চেঞ্জ করতে পারবো যেটা দরকার। তাহলে মিনিটে ট্যাপ করতে পারবেন, কখন টাইমটা অটোমেটিক কাজ করবে সেটা টাইম দিতে পারবেন। এবার আপনি কিভাবে করতে চান এখানে অনেকগুলো অপশন দেখেন দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে আপনার লাইভ চ্যাট, গ্রো টুলস, নোটিফিকেশন, কাস্টমার ফিল্ড, ওটিপি নোটিস, ট্যাগ, ইউজার, পেমেন্ট অপশন, ঠিক আছে। তারপর এখানে আছে
ইন্টিগ্রেশন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এসএমএস, ইমেল, ঠিক আছে, বিলিং, এপিআই, ঠিক আছে, অ্যাপস, যেমন বহু অপশনগুলো আছে, যেটা আপনি চাইলে যেটা অপশনগুলোর মাধ্যমে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। একদম সহজ বিষয়, শুধু এক একটা অপশনগুলো আপনাকে চেক করে করে কাজগুলো তৈরি করতে হবে এই অপশনগুলোর মাধ্যমে। পাশাপাশি এবারে আপনাকে আছে টি অপশন, সেটিং এর পরে আছে আপনাকে এখানে টেমপ্লেট। টেমপ্লেট বলতে আপনি যে এখানে কাজগুলো করবেন কোন ধরনের টেমপ্লেট ইউজ করতে চাচ্ছেন, এবং এখন অনেকগুলো ক্যাটাগরি হিসেবে আপনার আছে, তাহলে এখানে বহু ক্যাটাগরি টেমপ্লেট আপনি ইউজ করতে চান, যেটা আপনি চাইলে এখানে করতে পারবেন। তো এখানে ভিডিও টেমপ্লেট আছে, লাখ লাখ কোটি কোটি টেমপ্লেট আছে, কোনোটা আছে ফ্রি ভার্সন, কোনটা আছে ডলার ভার্সন। তাহলে এখানে টেমপ্লেটের ভিতরে ভাগ করে বুঝতে হবে কোন ক্যাটাগরি। দেখেন এখানে আছে লোকাল বিজনেস, ই কমার্স, রিয়েল এস্টেট, ঠিক আছে, অটোমেশন, রেস্টুরেন্ট, ঠিক আছে, লিগাল প্রোগ্রাম, হেলথ, বিউটি, বিজনেস ইউজার, শপিং। আপনি কি চান? ধরুন আমি যদি ই কমার্স চাই, দেখেন ই কমার্সের টেমপ্লেট আপনার সামনে হাজির হয়ে গেছে। এই বিষয়ে ই কমার্সের টেমপ্লেট। আচ্ছা, যদি আপনি মনে করেন আমি ই কমার্স, আমি দেবো কি রেস্টুরেন্ট হিসেবে টেমপ্লেট গুলো চাই, কোনগুলো রেস্টুরেন্ট, দেখেন আমাদের খাদ্য রেস্টুরেন্ট টেমপ্লেট চাই, যেটা দরকার সেটা আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন আপনার এখানে। কিছু অপশন আছে পুরো, এই পুরো অপশন যেগুলো আছে এইগুলো পারবেন না, কারণ এগুলো হচ্ছে টাকা দিয়ে ইনস্টল করতে হবে, ঠিক আছে। আর যেগুলো ফ্রি আছে, যেমন একটা আছে ফ্রি ভার্সন, এই ফ্রি ভার্সন আপনি করতে পারবেন। একটা আছে ফ্রি ভার্সন, ফ্রি ভার্সন করতে পারবেন, মানে এগুলো টাকা লাগবে না, বিনা টাকায় কাজ করতে পারবেন এই অপশনগুলো। আচ্ছা, এখানে হেলথ বিউটি বিভিন্ন টেমপ্লেট আছে, সেগুলো নিতে পারবেন। বিভিন্ন হেলথ বিউটি এগুলো প্রো ভার্সন আছে, এটা আছে ফ্রি ভার্সন, ফ্রি ভার্সন চাইলে আপনি করতে পারবেন। মানে এই টেমপ্লেট গুলো হচ্ছে কি আপনার দেখলে সুন্দর লাগবে, যাতে একজন ব্যক্তি যদি কোনো মেসেজ করে অটোমেটিক এরকম টেমপ্লেট গুলোকে দেখাবে, শো করবে মিনি চ্যাটে, নাকি দেখলে সুন্দর লাগবে, ঠিক আছে। আর মাই প্রোফাইলের ভিতর তো এইগুলো আছে, যেগুলো আপনার অটোমেটিক আপনি এখানে অ্যাড থাকবে, সেগুলো পর পর অপশনগুলো আপনি এখানে অটোমেটিক দেখতে পাবেন। তো এই হচ্ছে ধরেন আপাতত আমাদের মিনি চ্যাটের একটা সহজ মাধ্যম, যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনি একটা অটো মেসেজ বা অটো বলা যায় সিস্টেমে আপনি কাজটা করতে পারবেন খুব সহজে, এবং যেটার মাধ্যমে কাজগুলো করে আপনি খুব দ্রুত একটা পজিটিভ বিজনেস বা পজিটিভ রেঞ্জে খুব দ্রুত কাস্টমার কাছে পৌঁছতে পারবেন, এবং শর্ট টাইমে একসাথে আপনি কোটি কোটি লোকের কাছে মেসেজ দিতে পারবেন এক ক্লিকে, যেটার জন্য আপনার হয়তো 1 কোটি বা 1,000 5,000 লোকের সাথে কথা বলা সম্ভব না, সেখানে এই মিনিটের মাধ্যমে বহু লোক ব্যক্তির সাথে কথা বলা সম্ভব আর কি। এই হচ্ছে মূল মেসেজ, যে মেসেজটা হয়তো আপনারা আর একটু প্র্যাকটিক্যাল কাজ করলে হয়তো খুব সহজে বিষয়টা কি করতে পারবেন, বুঝতে পারবেন আর কি। যোগ এই ছিল আপনাদের সাথে মূলত আজকে একটু কথা। আপনারা আবার একটু লাইনে আসেন, এসে আপনার সাথে একটু কথা আছে যেটা বললে আমি এখানে মূলত ট্রেনিংটা শেষ করবো আর কি। ঠিক আছে, আপনার লাইনে আর একবার যুক্ত করুন। যদি এটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি, আগে যুক্ত